হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আমার কাকার বাড়িতে এসেছি। আমার কাকার বাড়িটা কন্যগড়েই, একটা অন্য সাইডেই। এখানটা একদম পুরো গ্রামের মতন একদম। এখানটা আমার খুব আসতে ভালো লাগে। আমি মাঝে সাঝে এখানে চলে আসি, কাকাকে দেখেও যাই, একটু গল্প করেও যাই। এই যে এটাতে হচ্ছে যাওয়ার পথ, এই যে মাচা দিয়ে করা দেখতে পাচ্ছ, এটা ঝিলের ওপর দিয়ে করা। এর ওপর দিয়ে আমাদের যেতে হয়, কেন তার সামনে কোনো রাস্তা নেই তো, এই জন্যে। এইটার ওপর দিয়ে আমরা জাস্ট সাইকেল নিয়ে যাই, আর সাইকেল নিয়ে আসা যাওয়া করি, কারণ বাইক নিয়ে আসা করতে পারি না। এই কারণে বাইক দিয়ে আমাদের অন্য রাস্তা আছে, সেখান থেকে আমাদের আসতে হয়। এই দেখো যে গ্রামের ছেলেরা সব এখান থেকে আসা যাওয়া করে। এই দুটো ভাইয়েরা আছে, একটা ওটা একটা বল্লভ আর একটা রাজা। এরা দুজনেই খুব ভালো এখানে আসা যাওয়া করে, খেলাধুলা করে। তো বন্ধুরা, ভিডিওটা তো অনেক বড় করেছি, অত বড় তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, শর্টকাট করে দেখাতে পারবো। ওই যে দেখতে পাচ্ছ যেটা টিনের ঘর, এই ঘরটাই হচ্ছে আমার কাকা। এটাকে পুরনো ঘর ছিল, আমাদের কাকা নতুন একটা ঘর করেছে, সেটা ওই সাইডে দেখাবো। সেটা এটা পুরনো ঘরটা, এখানে সেই ঝড় এসেছিলো, তখন এটা চাল ফাল সব খুলে গেছিলো, তো সেটাকে সেভাবে আর ঠিক করতে পারিনি, তাই জন্য নতুন একটা ঘর বানিয়েছি। তোমাদের কাছে সেটা আমি দেখাবো। আর দেখতে পাচ্ছ সামনে যে ম্যাটেরোটা আছে, এখান থেকে সব আমাদের মাছের ঝিলিগুলো সব এখান থেকে মাছ ফাছ ওঠে, সব এখান থেকে নিয়ে যায়। ওটা ভোরবেলা বেরিয়ে যায় গাড়িটা, এই দিক দিয়ে আসতে, এই রাস্তা দিয়ে বেরোয় না, ওটা ওই দিকে সাইড রাস্তা দিয়ে বেরোচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে সাইডে যে গোল্ডেন অ্যাসোসিয়েশন যে ফ্ল্যাটগুলো হচ্ছে, ওখানে কিনে নিয়েছে, ওইটা ওই দিকে হচ্ছে। আর এই দিকটা দিয়ে আমরা যাতায়াত পথ করব। এই যে দেখতে পাচ্ছ গাড়িটা, এটা নিজে কাকার আমার নিজস্ব গাড়ি, ঠিক আছে। কিন্তু কাকা এখন এই ঘরটায় থাকে না আপাতত, কারণ ঘরটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পুরনো টিন হয়ে গেছে, তাই জন্য এখানে থাকে না। এখানটাই তোমার এইসব মাছ ফাছ ভোরবেলা উঠে খাওয়া দাওয়া করে, এইসব এখানে করে। আর সই ওখানে ওইদিকে ঘরটায়, তোমাদেরকে আমি সেই ঘরটা আজকে দেখাবো। আর এই যে আসছে মতি, মতি আমাকে খুব চেনে বন্ধুরা। আমি আসলেই মতি আমাকে দেখে লেজ নাড়াতে নাড়াতে আমার সামনে চলে আসবে, কেন আমি ওর জন্য বিস্কুট নিয়ে যাই, ও আমাকে দেখলেই ব্যাস একদম ওখান থেকে আসবে। আজকেও আমি ওই জন্য বিস্কুট নিয়ে এসেছি, কিন্তু বিস্কুট আমি খুব পরে দেবো। আগে আমি তোমাদেরকে আজকে এটিটা দেখিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দিকটা পরে দেখাচ্ছি। আর মতির জন্য রয়েছে বিস্কুট, মতিকে আমি পরে দেবো। মতি এখন দেখেছো তো, মতি আমার পিছনে ঘুরঘুর করবে যতক্ষণ না আমি এইদিকে যাবো। ও কিছুক্ষণ জায়গায় চিল্লিয়ে নিল আমাকে দূর থেকে দেখে, তারপরে সামনে এসে লেজ নাড়াচ্ছে। এবার বন্ধুরা চলো তোমাদেরকে আমি ওই সাইডে দেখাবো। তোমাকে সামনে কিছু দেখিয়ে নিচ্ছি, যেখানটা আগে এখান দিকটা পুরো ঘিরে দিয়েছে এখন, কারণ অনেকজন এখান থেকে যাওয়াতাত করে, গিয়ে মাছ চুরি ফুরি করে নেয় বলে ওই জায়গাটা এখন কাকারা সব নিজেরা ঘিরে দিয়েছে। যে বাস দেখতে পাচ্ছ, নাহলে দিকটা পুরো লম্বা যাওয়া যেত, এখন সেটা আর যাওয়া যায় না। সামনে আমি ওই দিকটা এখন আর যেতে পারবো না, এই কারণেই। কারণ এখন আমি যদি যাই, যদি কেউ দেখে, তখন কাকাকে দুটো কথা শোনাবে। আমি চাই না আমার কাকা আমার জন্য কথা শুনুক। এবার বন্ধুরা তোমাদেরকে আমার কাকার বাড়িটা আমি দেখাবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে কাকার নতুন বাড়ি। এই দেখো কাকা এটা আমার নতুন বাড়ি করেছে টিন দিয়ে। সামনে এই যে সব আমার ভাই, ছোটো ছোটো ভাইরা সব খেলাধুলা করছে। ওরা এখানে বিকেলবেলা ফুটবল নিয়ে একটা সাইডে একটু ছোট্ট জায়গা আছে, সেখানে একটু খেলাধুলা ওরা অবশ্যই করে। আর কাকা এই যে নতুন টিন দিয়ে ঘরটা বানিয়েছে। হ্যাঁ, কাকা তো এখন ওই মাঠের ওদিকে গেছে, আমাকে বললো তুই দাঁড়া আমি আসছি। তা কাকা তালা মেরে গেছে, আমি তো তখন এসেছিলাম তালা মারায়, তো ওদিকে খুঁজে আসলাম, দেখলাম কাকা ওইদিকে একটু কাজ করছে। তো আমি ঠিক আছে এখানে একটু টাইম কাটাচ্ছি, কাকা আসুক, তবে কাকার সাথে ঘরে বসে গল্প করব। আমার কাকার একটা মাত্র ঘর, বাইরে একটা বারান্দা আছে, আর পায়খানা বাথরুম এদিকে সাইডে একটা জায়গা করা আছে, সেখানে সেখানে করে। হ্যাঁ, এই যে বন্ধুরা।